মাছ মাংস এত কিছু সব এনেছেন বাবা। আপনার নাতি কতটা কি খাবে কে জানে। তুমি চিন্তা করো না বৌমা, আমাদের বংশের ছেলে তো খাদ্য রসিক না হয়ে যাবে কোথায়। আমার বাপ ঠাকুরদার সবারই ভোজন বিলাসী বলে খ্যাতি ছিল, আমিও বা কম খেতাম নাকি। সে আপনার ছেলে বলে আগে বাড়িতে দুবেলা পঞ্চব্যঞ্জন রান্না হতো। রান্নার ঠাকুর রান্না করত, তারপরে খোকার মা বিয়ের পরে এ বাড়িতে এসেই রান্নাঘরের দায়িত্ব নিল। বাইরের লোকের হাতের রান্না তার পছন্দ নয়। হ্যাঁ তাও শুনেছি, তবে মার হাতের রান্না তার তুলনা নেই। এখনো তো মাঝে মধ্যেই জোর করে রান্নাঘরে। কালই বলে রেখেছেন নাতি এলে তিনি রান্না করবেন। সে আমাকেও বলেছে, তবে মার শরীর তো খারাপ, হাতও কাঁপে খুব। রান্না করতে গিয়ে আবার অসুস্থ না হয়ে পড়ে। সে তোমরা শাশুড়ি বৌমাতে বোঝো। আমি কাল কিন্তু দেশি কই নিয়ে আসব, আজ বায়না করে এসেছি। তুমি কিন্তু একটু আগেই চলে যেও স্টেশনে। মাছ মাংস এত কিছু সব এনেছেন বাবা। আপনার নাতি কতটা কি খাবে কে জানে। তুমি চিন্তা করো না বৌমা, আমাদের বংশের ছেলে তো খাদ্য রসিক না হয়ে যাবে কোথায়। আমার বাপ ঠাকুরদার সবারই ভোজন বিলাসী বলে খ্যাতি ছিল, আমিও বা কম খেতাম নাকি। সে আপনার ছেলে বলে আগে বাড়িতে দুবেলা পঞ্চব্যঞ্জন রান্না হতো। রান্নার ঠাকুর রান্না করত, তারপরে খোকার মা বিয়ের পরে এ বাড়িতে এসেই রান্নাঘরের দায়িত্ব নিল। বাইরের লোকের হাতের রান্না তার পছন্দ নয়। হ্যাঁ তাও শুনেছি, তবে মার হাতের রান্না তার তুলনা নেই। এখনো তো মাঝে মধ্যেই জোর করে রান্নাঘরে। কালই বলে রেখেছেন নাতি এলে তিনি রান্না করবেন। সে আমাকেও বলেছে, তবে মার শরীর তো খারাপ, হাতও কাঁপে খুব। রান্না করতে গিয়ে আবার অসুস্থ না হয়ে পড়ে। সে তোমরা শাশুড়ি বৌমাতে বোঝো। আমি কাল কিন্তু দেশি কই নিয়ে আসব, আজ বায়না করে এসেছি। তুমি কিন্তু একটু আগেই চলে যেও স্টেশনে।